বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং মুসলিম বিশ্বের সাথে এক দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তবে বর্তমানে দলটি তার ইতিহাস ও পরিচয়ের এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ এবং পরবর্তীতে আপসীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত দলের মূলনীতি থেকে বর্তমান নেতৃত্বের এক বেদনাদায়ক বিচ্যুতি ফুটে উঠেছে। বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক কিছু রাজনৈতিক অবস্থান বিএনপির 4 দশকের আদর্শিক যাত্রাপথ নিয়ে প্রশ্ন তুলেছে। জিয়ার শাসনামল বাংলাদেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় এবং সার্বভৌম পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছে। সাংবিধানিক ও আদর্শিক কাঠামোতে তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেন। এছাড়া তিনি ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করেন। এটি ছিল মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের একাত্মতা ঘোষণার একটি দৃঢ় রাজনৈতিক পদক্ষেপ। তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করেন। এটি দেশের সকল নাগরিককে এক পরিচয়ে আবদ্ধ করে এবং একই সাথে প্রতিবেশী ভারত থেকে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করে। তার এই মধ্যপন্থী ইসলাম বা মডারেট ইসলামের দর্শনে বাঙালি সংস্কৃতির সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফিলিস্তিনের প্রতি জিয়াউর রহমানের সমর্থন ছিল সক্রিয় এবং বাস্তব ভিত্তিক। তার সরকারই বাংলাদেশকে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসির আর কুদস কমিটির সদস্য করে। তিনি নিজে এই কমিটির অধিবেশনে যোগ দিয়ে ফিলিস্তিন সমস্যা সমাধানে 30 দফা সুপারিশ তুলে ধরেন। পরবর্তীতে সেটি জাতিসংঘেও উপস্থাপন করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তার সমর্থনে সবচেয়ে সাহসী ও দৃশ্যমান প্রমাণ ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওর জন্য সামরিক সহায়তা দেয়া। 1980-এর দশকে প্রায় 8000 বাংলাদেশি যুবক তার অনুপ্রেরণায় লেবাননে পিএলও এর পক্ষে যুদ্ধ করেছেন। 1982 সালের যুদ্ধে প্রায় 476 জন বাংলাদেশি যোদ্ধাকে বন্দী করে ইসরায়েল। শহীদ জিয়া ভারত ও সোভিয়েত ব্লকের উপর থেকে নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করেছেন। তার এই নীতি বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করে। দক্ষিণ এশীয় দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক সংস্থা গঠনের স্বপ্ন দেখেন, যার ফলশ্রুতিতে 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্রনেতার মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জিয়ার আদর্শিক উত্তরাধিকারকে অনেকাংশে বহন করে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মুসলিম বিশ্বের রাজনীতিতেও এক নতুন দিগন্ত উন্মোচন করেন। 1993 সালে তিনি প্রথম মুসলিম নারী সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি তার স্বামীর ফিলিস্তিন নীতিকে অক্ষুণ্ণ রেখেছেন। 2014 সালের গাজা সংঘাতের সময় তিনি ইসরায়েলের সামরিক অভিযানকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নিষ্ঠুর সামরিক অভিযান হিসেবে আখ্যায়িত করেন এবং ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে লিপ্ত বলে নিন্দা জানান। রাজনীতিতে বেগম জিয়া ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল 2006 সালে কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি প্রদান। জিয়াউর রহমানের আদর্শের সাথে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বর্তমান বিএনপির কার্যক্রমের তুলনা করলে এক বিরাট ফারাক দেখা যায়। বিএনপির বর্তমান নেতৃত্ব মার্কিন ইহুদিবাদী ডানপন্থী নেতা চার্লি কার্কের প্রতি সহানুভূতিশীল। এটি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের সম্পূর্ণ বিপরীত। কার্ক ছিলেন চরম ইসলাম বিদ্বেষী, মহানবীর প্রতি চরম অবমাননাকর মন্তব্য এবং ইসলামকে স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন তিনি। এছাড়া বর্ণবাদী বেশ কিছু মন্তব্য করেছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন এই আদর্শিক বিচ্যুতি বিএনপির জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক হতে পারে, কারণ একটি রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে তার আদর্শিক ভিত্তি। এই ভিত্তি নড়বড়ে হলে হারিয়ে যায় দলের আত্মপরিচয়। এই পরিস্থিতিতে বিএনপির সামনে এখন প্রশ্ন, তারা কি শহীদ জিয়া ও বেগম জিয়ার রেখে যাওয়া ফিলিস্তিন ও মুসলিম সংহতির পতাকাবাহক হিসেবে থাকবে, নাকি পশ্চিমা ডানপন্থী পপুলিজমের স্রোতে গা ভাসিয়ে নিজেদের পরিচয়কে বিলীন করে দিবে? এর উত্তরের উপরে নির্ভর করছে দলটির ভবিষ্যৎ।
ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।